হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ম্যাথমেটিক্স লেসন কম্পাউন্ড ইন্টারেস্ট। সেই লেসন থেকে একটি অঙ্ক এখানে আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে অঙ্কটি শুরু করা যাক। তাহলে 1 নম্বরে অঙ্কটি বলা হয়েছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ৮০,০০০ টাকার ২.৫ বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। সমাধান: এখানে প্রদত্ত মূলধন পি মানে প্রিন্সিপাল সেটা বলে দেওয়া হয়েছে ৮০,০০০ টাকা, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারও বলে দেওয়া হয়েছে বার্ষিক 5% মানে আর হচ্ছে 5%, আর সময় হচ্ছে 2.5 বছর, সময় n সমান 2.5 বছর। এইখানে আমরা যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্রটা কি জানি, p ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে আর সূত্রটা না লিখে আমি সরাসরি অঙ্কটি করে দিয়েছি। তাহলে p এর জায়গায় হচ্ছে ৮০,০০০ ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার 2 টাকা। এবার ৮০,০০০, এইবারে 5 আর 100কে লঘিষ্ঠ আকারে কাটাকাটি করে নিলাম। 5কে 5 দিয়ে 1, 100কে 5 দিয়ে কাটলে 20, মানে 1 প্লাস 1/20 টু দি পাওয়ার 2 টাকা। তারপরে ৮০,০০০ টাকা ইন্টু ও লসাগু করে উপরে লবের ঘরে হলো 20 প্লাস 1, নিচে 20 টু দি পাওয়ার 2 করে ৮০,০০০ ইন্টু 21/20 টু দি পাওয়ার 2, মানে 21/20কে দুবার নিয়ে গুণ করতে হবে ৮০,০০০-এর সাথে। তাই করা হয়েছে ৮০,০০০ ইন্টু 21/20 ইন্টু 21/20, কারণ তার স্কোয়ার আছে, বর্গ আছে। এবারে কাটাকাটি করে দেখো, মানে এই যে 20/20 নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল। আবার 2কে 800 দিয়ে কাটলে হলো 400, আবার আরেকটা 2কে 400 দিয়ে কাটলে 200, তাহলে কত হলো 200 ইন্টু 21 টাকা। গুণ করে দেখবে এটা হবে 88,200 টাকা। এইটা কিন্তু 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, মানে 2 বছরের শেষে মূলধন হয়ে যাচ্ছে 88,200 টাকা। ঠিক আছে, আর তো বার করতে বলেছে 2.5 বছরে, তাহলে 6 মাস বা হাফ বছরের সুদ কীভাবে নির্ণয় করছি, ওই 88,200 টাকার উপরে 5% হারে ওই 6 মাস বা হাফ বছরের সুদ কীভাবে নির্ণয় করলাম দেখো। 88,200 ইন্টু 5% মানে 5/100 ইন্টু হাফ বলতে 1/2 করে কাটাকাটি করে দেখবে 2,205 টাকা হবে। এটা হচ্ছে বাকি 6 মাসের সুদ। তাহলে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে না 88,200 প্লাস 2,205 টাকা দিয়ে যোগ করলে হবে 90,405 টাকা। ঠিক আছে আজ।